আসেন আসেন, আজকে খুবই এক্সক্লুসিভ প্রাইভেট ক্লাস। আচ্ছা, করেন, শুরু করি। হ্যাঁ হ্যাঁ আন্টি, ঠিক আছে আন্টি, সমস্যা নাই। ওকে, আচ্ছা আচ্ছা আন্টি, ঠিক আছে আন্টি, ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন দেখেছিলাম। আপাতত হাইড করে দেই। নিউটন সেকেন্ড ল অফ মোশন দেখেছিলাম, তো ওখান থেকে আমরা আজকে শুরু করব। দেখতে পাচ্ছো লেখা আসতেছে সেকেন্ড ল অফ মোশন। এখন ডেসক্রিপশনটা বা স্টেটমেন্টটা তো লিখিয়ে দিয়েছিলাম, তাই না? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। সো আমরা আগে একটা সিনারিও চিন্তা করি যেখানে আসলে একটা অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ হবে, যেটা গত ক্লাসে বোধহয় আমি একটা চাকার এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম। সো লেটস সে এখানে আমাদের কাছে এম ম্যাসের একটা হুইল আছে। অ্যাট টি ইকুয়ালস টু জিরো আমরা যখন অবজারভেশন শুরু করছি, এই চাকার ইনিশিয়াল ভেলোসিটি লেটস কনসিডার সেটা ছিল ইউ। আমরা এই চাকার উপর একটা এফ এক্সটার্নাল ফোর্স মনে করে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, একদম ফরওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশনে। এর ফলাফল হিসেবে আমরা কিছুক্ষণ ওকে অবজার্ভ করছি। অবজার্ভ করার পর একটা সার্টেন টাইম গেছে, ধরো টি ইকুয়ালস টু টি সেকেন্ড টাইম গেছে। এরপর তার ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি, এবং আমরা বলছি এই পুরো জায়গাটাতে তার এই যে এফ ফোর্স চেঞ্জ হয় নাই। দ্যাট মিনস আমি বলতে পারি ফোর্স ওয়াজ কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট মানে ম্যাগনিটিউড এবং ডিরেকশন কোনোটাই চেঞ্জ হয় নাই। সো এইরকম সিচুয়েশনে আমরা যদি এখন বলি যে টি ইকুয়ালস টু জিরো মোমেন্টে আমার অবজেক্টের জন্য যেটা মোমেন্টাম সেটাকে আমরা পি আই দিয়ে এক্সপ্রেস করতেছি, ইনিশিয়াল মোমেন্টাম। পি আই হচ্ছে আমাদের জন্য এম ইউ বলতে পারি। অ্যান্ড আফটার সার্টেন টাইম টি ইকুয়ালস টু টি সেকেন্ডস যাওয়ার পর যে মোমেন্টামটা আসছে সেটাকে আমরা পি এফ বলতেছি, ফাইনাল মোমেন্টাম ইকুয়ালস টু এম পি। আমরা যদি এখন জিজ্ঞেস করি যে কতটুকু চেঞ্জ ইন মোমেন্টাম আসছে, দ্যাট ইজ ডেল্টা পি। ডেল্টা পি ইকুয়ালস টু হবে যে কোনো চেঞ্জ বের করার মতো, দ্যাট ইজ ফাইনাল ম্যাগনিটিউড মাইনাস ইনিশিয়াল ম্যাগনিটিউড। তো আমরা এখানে হচ্ছে গিয়ে এম ভি মাইনাস এম ইউ লিখলাম। এখন যদিও আমি কথাটা ম্যাগনিটিউড ইউজ করছি, আসলে ম্যাগনিটিউড কথাটা ঠিক না। এটা যেহেতু মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, তো চেঞ্জ ইন মোমেন্টাম এটাও কি হবে, একটা ভেক্টর কোয়ান্টিটিই হবে। তো এম ভি মাইনাস এম ইউ, এই যে তোমরা দেখতেছো এটা একটা মানে সাবট্রাকশন, এটা কিন্তু অ্যালজেব্রিক সাবট্রাকশন না, এটা অবশ্যই একটা ভেক্টর সাবট্রাকশন, ঠিক আছে? ভেক্টর সাবট্রাকশন কিভাবে কাজ করে এটা এখনই জানার দরকার নাই। টেনে উঠলে যখন চ্যাপ্টার 12 পড়বা হায়ার ম্যাথে তখন দেখবা যে ওগুলো চলে আসবে, ঠিক আছে? তখন আমরা তখন আমি একবার লাগলে রিপিট করব। এখন আপাতত জাস্ট এইটুকু জেনে রাখো, ডেল্টা পি এটা যেহেতু একটা চেঞ্জ অফ আ ভেক্টর কোয়ান্টিটি, ডেল্টা পি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি ইটসেলফ। ডেল্টা পি এর নাম কি বলছি আমরা? চেঞ্জ ইন মোমেন্টাম। কোথাও কোথাও চেঞ্জ অফ মোমেন্টামও বলে, চেঞ্জ ইন মোমেন্টামও বলে, একটা বললেই হয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন এই ডেল্টা পি অ্যামাউন্ট অফ মোমেন্টাম চেঞ্জ হইতে আমার অবজেক্টটা কতটুকু টাইম নিয়েছে? টি সেকেন্ডস টাইম নিয়েছে। তো আমরা ইউনিটারি মেথডে দেখেছিলাম টি সেকেন্ডস টাইমে ডেল্টা পি পরিমাণ মোমেন্টাম চেঞ্জ হলে ইউনিট টাইমে 1 সেকেন্ড টাইমে কতটুকু হবে? ডেল্টা পি ডিভাইডেড বাই টি। তো এই ডেল্টা পি ডিভাইডেড বাই টি এটার নাম বলেছিলাম আমরা রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। আমি এই কথাটা আরো একবার কেন দেখালাম, কারণ কখনো কখনো পরীক্ষায় তোমাকে চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে বলবে, কখনো কখনো রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে বলবে। যদি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম হয় সেটাই আসলে ফোর্স, বুঝতে পারছি? সেটাই ফোর্স এবং সেটাই ডেল্টা পি বাই টি। বাট কখনো যদি চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে বলে সেটা কিন্তু ফোর্স না, সেটা জাস্ট ডেল্টা পি, ঠিক আছে? আমি আরেকটু ক্ল্যারিফাই করি এই ব্যাপারটা। এই পেজটা হয়েছে লেখা, আচ্ছা ওকে। তো আমরা বলছি অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন, ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইজ প্রপোর্শনাল টু হোয়াট? এফ, তাই না? এটা নিউটন সেকেন্ড ল থেকে আমরা পাই। এবং আমরা পরের লাইনে বলেছিলাম ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে ইন্টু এফ, রাইট? এরপর অনলি, দেখো এই কথাটাতে অনেকে ভুল করে, এই জায়গাটা কেয়ারফুল থাকবা। অনলি ফর এসআই ইউনিট কে ইকুয়ালস টু 1। অন্য কোনো ইউনিট সিস্টেমের জন্য কে ইকুয়ালস টু 1 হবে না। এসআই আর এমকেএস তো একই ইউনিট সিস্টেম, তো এসআই আর এমকেএস এর জন্য হবে, বাট সিজিএস এর জন্য হবে
না। তারপর আরো একটা জিনিস কি আছে, ফুট পাউন্ড মেথড, যেটা ওই ওই এফপিএস রাইট। সো এফপিএস এর জন্য কিন্তু কে ইকুয়ালস টু 1 হবে না। রিজন কি? রিজন হচ্ছে আমরা এসআই ইউনিট অফ ফোর্স নিউটন কেমন ভাবে ডিফাইন করছি, তোমরা বইয়ে দেখবা নিউটনকে কি বলা হয়েছে। বলা হয়েছে 1 কিলোগ্রাম ম্যাসের কোনো অবজেক্টের উপর যেই অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলে তার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন হবে। 1 কিলোগ্রাম কোনো ম্যাসের উপর যেই অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলে তার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন হবে, সেই অ্যামাউন্ট অফ ফোর্সকে আমরা কি বলছি? 1 নিউটন ফোর্স। বুঝতে পারছো? সো যদি আমরা এসআই ইউনিটে থাকি, ফোর্স যদি 1 নিউটন হয়, অবশ্যই আমার ম্যাসও যদি 1 কিলোগ্রাম হয়, তাহলে তার এক্সিলারেশন কত হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি এখন ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে ইন্টু এফ, এইটাকে আমরা ডেল্টা পি এর জায়গায় এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু কে ইন্টু এফ বলা যায়। উপরে লেফট হ্যান্ড সাইডে আমি ম্যাস যদি কমন নেই, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি থাকে ইকুয়ালস টু কে এফ, রাইট? সো লেফট হ্যান্ড সাইডে আমার থাকে এম ইন্টু এ ইকুয়ালস টু কে ইন্টু এফ, কারেক্ট? এই যদি এখন আমি এই প্রত্যেকটা মান, মানে প্রত্যেকটা মান বলতে এফ এর ভ্যালু 1, এম এর ভ্যালু 1, এর ভ্যালু 1 বসাই, তাহলে কে ইকুয়ালস টু কত হয়? 1 হয়, কারেক্ট? এবং দ্যাটস ওয়াই আমরা বলতে পারি অনলি ফর এসআই ইউনিট উই ক্যান সে এফ ইকুয়ালস টু এম এ। আমি এই কথাটা কেন বলছি বারবার করে? কারণ ফোর্সে শুধুমাত্র যে নিউটনই একটা ইয়ে আছে তা না। জি আন্টি, আসসালামু আলাইকুম। তাকে এসছে আন্টি। ঠিক আছে জি। তো আমরা, আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, যেই এই ইকুয়েশনটা আছে শুধুমাত্র এসআই ইউনিটের জন্য পসিবল। আমরা ফুট পাউন্ড বলে একটা এসআই, মানে এফপিএস এ ফুট পাউন্ড হচ্ছে গিয়ে ইউনিট, তারপর ডাইন বলে একটা ইউনিট আছে, এগুলো তোমরা পড়বা সামনে, ঠিক আছে? ওই ক্ষেত্রে কিন্তু আমরা এফ ইকুয়ালস টু এম এ বলবো না, ওখানে কে এর ভ্যালু 1 হবে না, সামথিং এলস হবে। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, ডিপেন্ড করবে ইউনিট সিস্টেমের উপর, ঠিক আছে? ওকে, গেল। এখন এটা কি হয়েছে তোলা? আচ্ছা, সো আমি আবারও যদি ফর এসআই ইউনিটস, কনসিডারিং আমরা এসআই ইউনিটে আছি, আমরা তাহলে ডেল্টা পি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু বলতে পারি এফ, তাই না? মানে এফ ইকুয়ালস টু এম এ তো এখান থেকেই আসছে আসলে, রাইট? এখন আমি এই ইকুয়েশনের বোথ সাইডে যদি টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে ডেল্টা পি ইকুয়ালস টু কতটুকু আসে বলো তো ভাইয়া? এফ ইন্টু টি। এই যে এফ ইন্টু টি, এইটা ফিজিক্সে আরেকটা কোয়ান্টিটি যেটাকে আমরা জে দিয়ে এক্সপ্রেস করি, এবং এই জে এর মানে হচ্ছে ইম্পালস অফ ফোর্স। এটা একটা নতুন কোয়ান্টিটি। কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছো, সেই ফোর্সটা একটা সার্টেন টাইম পর্যন্ত কাজ করছে। ফোর্স এবং সেই টাইম লাইনকে, সেই টাইম ডিউরেশনকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে যে নতুন কোয়ান্টিটি পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের জন্য জে বা ইম্পালস অফ ফোর্স। বুঝতে পারছি? তো আমরা এখানে ইম্পালস অফ ফোর্সকে এক্সপ্রেস করার জন্য দুইটা ইকুয়েশন পাইতেছি। একটা হচ্ছে জে ইজ ইকুয়ালস টু ডেল্টা পি, ডেল্টা পি ইকুয়ালস টু আবার আমরা বলতে পারি এম ভি মাইনাস এম ইউ বলতে পারি, এবং জে ইকুয়ালস টু আমরা বলতে পারি এফ ইন্টু টি। দুইটাই প্রযোজ্য, বুঝতে পারছি? এবং ম্যাথ করার জন্য দুইটাই ইউজ করি। যেটা কেন ইম্পর্টেন্ট, যে কি মিন করে? মনে করো তোমার হাতে একটা পিং পং বল আছে বা একটা বাউন্সি বল আছে, তুমি সেই বাউন্সি বলটাকে একটা ওয়ালের দিকে ছুঁড়ে মারবা। তো দিস ইজ ইউর বাউন্সি বল, লেফট হ্যান্ড সাইডে তোমার ওয়াল আছে, তুমি ওয়াল দিকে ছুঁড়ে মেরেছো। তুমি একটু ইমাজিন করে দেখো বাউন্সি বলটা কি করবে, এখানে একটা হিট করবে, হিট করার পর ওয়ালও ওকে একটা রিয়াকশন দিবে, এবং তারপর আমার বাউন্সি বলটা আবার আমার দিকে ব্যাক করবে। বলা যায় ধরে নাও এই জায়গায় কোনো গ্র্যাভিটি নাই, গ্র্যাভিটি থাকলে তো ওরে নিচে টান দিয়ে নামায় ফেলবে। ধরে নাও গ্র্যাভিটি মুক্ত একটা এলাকা, ঠিক আছে? সো ওই জায়গায় আমি কি বলতে পারি যে তুমি যে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে ছুঁড়ে মারছো, বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পর ওখানে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে না? ফোর্স অ্যাপ্লাই হওয়ার পরে ওর একই রকম ভেলোসিটিতে ব্যাক নাও আসতেও পারে, নাও আসতে পারে। কখন আসবে না? যদি তুমি বাউন্সি বলটাকে বাড়ি খাওয়ানোর পর দেখো যে ওখানে একটা সাউন্ড হয়েছে, এনার্জি গেছে না? তুমি ধরো ওখানে হিট উৎপন্ন হইলো, এনার্জি গেছে না? তুমি অবজেক্টটাকে যখন ছুঁড়ে মারছো, এই অবজেক্ট যখন বাম দিকে মুভ করতেছে, ওর পুরাপুরি কি কাইনেটিক এনার্জি আছে, আর কিচ্ছু নাই।
যখন এখানে বাড়ি খাইছে, বাড়ি খেয়ে মনে করো সাউন্ড এনার্জি বা আরো হিট এনার্জি, এরকম কয়েকটা এনার্জি হয়ে গেছে, তাহলে এই এনার্জি তো নতুন করে আসবে না, এই কাইনেটিক এনার্জি থেকে বের হয়ে আসবে, আসবে না? তার মানে ওর কাইনেটিক এনার্জি এখন কমে যাবে। কমে যদি যায় তাহলে কম পরিমাণ কাইনেটিক এনার্জি নিয়ে সে এখন তোমার দিকে রিটার্ন করবে। ধরে নিচ্ছে এটার মাস চেঞ্জ হবে না, যদি হাত থেকে একটা কাচের পিরিচ পড়ে যায়, ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বা বন্দুক থেকে যখন বুলেট ফায়ার করে, ওটা শেল কেসিংটা বাইরে চলে আসে, খেয়াল করছো মুভিগুলোতে, তাই না? তো এখানেও কি মাস চেঞ্জ হয়? এখানে মাস চেঞ্জ হচ্ছে না ধরে নিচ্ছে, দ্যাট মিনস তুমি যেই ম্যাচের বাউন্সি বল ছুঁড়ে মারছিলা, তোমার কাছে এক্স্যাক্টলি সেম ম্যাচের বাউন্সি বল ব্যাক করবে। তাহলে তো ভেলোসিটি আর সেম থাকবে, কারণ কাইনেটিক এনার্জি কমতেছে। চ্যাপ্টার 4-এ গিয়ে আমরা দেখবো কাইনেটিক এনার্জির ইকুয়েশন হচ্ছে হাফ অফ এমভি স্কোয়ার। বুঝতে পারছি? সো একই রকম এনার্জিতে সে ব্যাক করবে না। তো দ্যাট মিনস এখানে কি মোমেন্টামে চেঞ্জ হইতেছে, মানে ম্যাগনিটিউডে চেঞ্জ হইতেছে। আর যদি মনে করো যে না ভাইয়া, এমন একটা কেসে আমরা আসি যেইখানে আমার কোনো রকম কোনো এনার্জি অন্য কোনো মুডে ট্রান্সফার হয় নাই, সো দ্যাট মিনস ইউ ভেলোসিটিতে আসছে, বাড়ি খাওয়ার পর ইউ ভেলোসিটিতে গেছে, এখানে দেখে মনে হবে আপাতত যে মোমেন্টামে চেঞ্জ হয় নাই, তাই বিকজ ইউ ইউ ঠিক আছে, বাট হোয়াট উই হ্যাভ টোল্ড ইউ বিফোর, মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস অবশ্যই মোমেন্টাম চেঞ্জ হয়েছে। এই জন্য আমি কথাটা এক্সপ্লেইন করলাম, বিকজ এমসিকিউতে দিয়ে দিতে পারে এরকম টাইপের সিচুয়েশন, মোমেন্টাম চেঞ্জ হয়েছে নাকি হয় নাই, বা হইলে কতটুকু হয়েছে। এখন আমি বোথ কেস, এটাকে ধরো মনে করো বলতেছি আমি কেস 1 লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে এটাকে মনে করো বলতেছি আমরা কেস 2। কেস 1 অ্যান্ড কেস 2 বোথ কেসের জন্য আমরা এখন চেঞ্জ ইন মোমেন্টাম কত দেখবো। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, এখানে যদি আমি ডেল্টা পি জিজ্ঞেস করি, দেখো তোমার ডেল্টা পি কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল না? ফাইনাল ম্যাগনিটিউড, এখানে ফাইনাল মোমেন্টাম কত? এমভি। বাড়ি খাওয়ার পরেরটা ফাইনাল, রাইট? তো আমি বললাম এমভি মাইনাস, তো ফর্মুলার জন্য কারেক্ট। ইনিশিয়ালটা কত হবে বলতো? মাইনাস এমইউ। কজ বাড়ি খাওয়ার পর অবজেক্ট গেছে কোন দিকে? এক্স এক্সিসের পজিটিভ দিকে, তুমি সেইটাকে এমভি বা পজিটিভই বলতেছো, তাহলে এম ইউটা কি তার অপোজিট দিকে না? তাহলে যদি এমভি ডান দিকে পজিটিভ হয়, এম ইউ নিচে বাম দিকে কি হবে? নেগেটিভ। আর এইটা তো সূত্রের মাইনাস। আমরা যে ডেল্টা পির ইকুয়েশন লিখছি, কোথায় লিখছি বলো তো, ভুলে গেছি। আচ্ছা, উপরেই তো লেখা আছে, এই যে ডেল্টা পির ইকুয়েশন, এটা তো সূত্রের মাইনাস, রাইট? তো আমার এখানে তাহলে একটা মাইনাস এম ইউ দিতে হবে, বুঝতে পারছো? তো ডেল্টা পি ইকুয়ালস টু এম ভি প্লাস এম ইউ। গট দ্য পয়েন্ট? ম্যাক্সিমাম মানুষ এখানে ভুল করবেন, কারণ এম ভি মাইনাস এম ইউ। আবার কেস টুতে ওরা কি করবে? এম ইউ মাইনাস এম ইউ জিরো, মোমেন্টামে চেঞ্জ হয় নাই। এখন তুমি নিজে চিন্তা করে দেখো, রিয়ালিটিতে ফোর্স আসে না, বাড়ি খাবে না, তো যদি ফোর্স থাকে মোমেন্টামের চেঞ্জ কেমন জিরো হয়? ডাজন্ট মেক সেন্স। তাহলে আমার কোথায় ভুল হচ্ছে? সাইন কনভেনশনে ভুল হচ্ছে। বুঝতে পারছি? এনিওয়েজ, সো কেস টু এর জন্য যদি আমরা ডেল্টা পি চিন্তা করি, ডেল্টা পি ইকুয়ালস টু হবে এম ইউ মাইনাস মাইনাস এম ইউ। কনসিডারিং ডান দিকটাকে প্লাস ধরতেছি আর বাম দিকটাকে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত? 2mu। ডিরেক্টলি জাস্ট ডাবল হয়ে যেতেছে মোমেন্টাম চেঞ্জ হয়ে, মানে বিফোর অ্যান্ড আফটার। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মানে ডাবল হয়ে গেছে, মানে ডাবল হয়ে যায় না, চেঞ্জটা ডাবল হয়েছে। ওর আগে এমইউ ছিল, এখন নতুন এমইউ বাট অপোজিট দিকে, সো চেঞ্জটা হয়েছে কত? 2mu। ঠিক আছে? মানে মাইনাস এমইউ থেকে প্লাস এমইউ গেছে, ইটস লাইক -1 থেকে +1 পর্যন্ত গ্যাপ কতটুকু? 2 ঘর না? লাইক দ্যাট। যদি তুমি এটাকে নাম্বার লাইনের সাথে তুলনা করো, তাহলে ধরো যে ব্যাপারটা ইজিয়ার টু কি বলবো, ভিজুয়ালাইজ। বুঝতে পারছি? তো দেখো, আমার এখন আমি ডান দিকটাকে প্লাস ধরছি বলে আমার রেজাল্ট গুলো প্লাস আসছে। বাম দিক, যদি ডান দিকটাকে আমি মাইনাস ধরতাম, তাহলে রেজাল্ট সবগুলো কি মাইনাস আসতো না? ক্যান ইউ ইমাজিন? আমি যদি এখন এরকম চিন্তা করি, এই হচ্ছে কি আমার জন্য ওয়াল, এই হচ্ছে অবজেক্ট যাইতেছে, এইটা প্লাস ইউ এর দিক, বাড়ি খাওয়া যাইতেছে এটা মাইনাস ভি এর দিক, তাহলে আমার ডেল্টা পি যদি চিন্তা করি, ডেল্টা পি ইকুয়ালস টু কি হবে? মাইনাস এম ভি হবে না ফার্স্টে, বিকজ ভিটা মাইনাস, মাইনাস সূত্রের জন্য আবার এম ইউ তো প্লাসে যাইতেছে, তাই না? নেগেটিভ থাকতেছে না অ্যান্সারটা? তুমি চিহ্ন কোন দিকে ধরতেছো তার উপর বেস করে তোমার ডেল্টা পি এর চিহ্ন চেঞ্জ হইতেছে। তো ডেল্টা পি কি মিন করে জানো? ডেল্টা পি মিন করে তোমার এখানে বাড়ি খাওয়ার পর ও কোন দিকে যাবে,
যেদিকে আসছে, যেদিক থেকে আসছে ওইদিকে যাবে, নাকি তার বিপরীত দিকে যাবে? বুঝাইতে পারছি? সো চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে বাড়ি খাওয়ার পর, মানে ধাক্কা খাওয়ার পর বা ফোর্স অ্যাপ্লিকেশনের পরে অবজেক্টের ইফেক্টটা কোন দিকে হবে, কিরকম হবে, কতটুকু হবে। বুঝাইতে পারছি? যদি এখানে মোমেন্টামের চেঞ্জ বেশি হয়, অনেক ফাস্টার যাবে। মোমেন্টামের চেঞ্জ কম হয়, তাহলে ভেলোসিটি অত বেশি বাড়বে না, কমবে না। সো বেসিক্যালি চেঞ্জ ইন মোমেন্টাম যেটা, এটাকে তুমি, বা ইম্পালস অফ ফোর্স যেটা, তুমি বলতে পারো ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে রেজাল্টটা হচ্ছে, সেই রেজাল্টটা তুমি ক্যালকুলেট করতেছো। ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য কি হয়? মোমেন্টাম চেঞ্জ হয়। কতটুকু মোমেন্টাম চেঞ্জ হয়? ডেল্টা পি পরিমাণ মোমেন্টাম চেঞ্জ হয়। ওটারই তুমি কি বলতেছো? এ, বা ইম্পালস অফ। আমি কি তাহলে বলতে পারি এতক্ষণের আলোচনায় ডেল্টা পি বাই টি এটা কি? ফোর্স। এটা হচ্ছে কজ, রাইট? আর এই কজের ইফেক্ট হচ্ছে, বা রেজাল্ট হচ্ছে ডেল্টা পি। কজ অ্যান্ড ইফেক্ট ব্যাপারটা বুঝাইতে পারছি? এটাই জিনিসটা চমৎকার না? দেখো, কোয়েশ্চেনটা যদি এরকম করে করে যে একটা বাউন্সি বল 5 মিটার/সেকেন্ড বেগে ভেলোসিটিতে একটা ওয়ালের সাথে হিট করছে, 0.05 সেকেন্ড পর সে ওয়াল থেকে একদম অপোজিট দিকে 3 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে ব্যাক করছে। তো চেঞ্জ ইন মোমেন্টাম কত, ইম্পালস অফ ফোর্স কত, বা অ্যাপ্লাইড ফোর্স কত, এটা কোয়েশ্চেনই করা যেতে পারে। খুব একটা কিন্তু সিলেবাসের বাইরে থেকে হবে না, বিকজ পড়তেছি তো এই জিনিসপত্রগুলো। ইটস জাস্ট কথাটাকে একটু ঘুরায় দেওয়া বা নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করে দেওয়া। গতকালকে শিক্ষা উপদেষ্টা একটা কথা বলছে, জানো কি বলছে? দেখছো? এবার কোনো ক্ষয়রাতি নাম্বার এসএসসি এইচএসসি তে দেওয়া হবে না। ক্ষয়রাতি নাম্বার মানে, যদি আগে কেউ 78 77 পাইতো, 3 নাম্বার বাড়াই দিয়ে গ্রেস মার্ক বলে A+ দিয়ে দিত। বা কেউ যদি 32 পাইতো, 1 নাম্বার 30 পাইলেও 3 নাম্বার বাড়াই দিয়ে পাশ করা দিত। আর করবে না। এবারও করবে না, এসএসসি তেও না, এইচএসসি তেও না। So এবার যদি না করে, তুমি মোটামুটি ধারণা করে নিতে পারো আগামী বারগুলোতেও করবে না। কেন? ধরো একটা দেশের এডুকেশন ব্যবস্থা কিরকম, তার উপর বেস করে ওই দেশে বড় বড় কোম্পানিগুলো ইনভেস্ট করবে কি করবে না সেটা ডিসাইড করবে। কারণ এই এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে যারা আসবে, ওরা যদি ইনভেস্ট করে, ওদের কোম্পানিতে তো এই গ্রাজুয়েট গুলোকে চাকরি দিতে হবে। এবং বাংলাদেশের এখন ফরেন ইনভেস্টমেন্টের খুব দরকার। সো ওইটার জন্য ধরো বিএনপি সরকার আসুক আর যেই আসুক না, আই ডোন্ট থিঙ্ক আগামী কেউ, মানে গত 16টা বছরে পড়ালেখা নিয়ে যে ঝামেলাটা করছে, এটা আর কখনো রিপিট হবে বা হইতে দিবে না। যেতে পারছি? সো দিস ইজ টাইম যে তোমরা মাত্র 9-এ উঠছো। ধরো এই যে পরীক্ষা দিবা, দেখবা ম্যাক্সিমাম পোলাপাইনকে স্যাররা ফেল করা দিছে। টেক ইট এজ আ লেসন। স্যাররা যদি দেখো, ওই যে আমাদের সময় একজন ম্যাথ স্যার ছিলেন, রফিক স্যার। তো উনি এই যে ইকুয়াল সাইন যেটা, সেটা যদি একদম এরকম ইকুয়াল না হয়, এই যে একটু উপরেরটা বড় নিচেরটা ছোট, এটা 0 অঙ্ক। এমনি ফেল করে, তো ফেল করানোর দরকার আছে বাচ্চাদের। ঠিক আছে, আমি বলতেছি না যে ফেল করানোটা সবার জন্য ঠিক বা ইয়া, বাট টেক ইট অ্যাজ এ রিয়ালিটি চেক, বুঝছো? তারা দেখবা কিছু কিছু ইম্পর্টেন্ট দুই একটা শব্দের জন্য সংজ্ঞা কেটে 0 দিয়ে দিচ্ছে। কি সংজ্ঞা কোন শব্দের জন্য কাটছে মাথায় রাখবা, এবং নেভার মিস্টেক। এটা আমি তো তোমাদেরকে বলছি। ধরো আমাদের সংজ্ঞায় শব্দ মিস যায় কেন? 1 লাইনে সংজ্ঞা লিখতে যাই। তুমি যদি ওই যে আমাদের কথা শুনে 3 লাইনে সংজ্ঞা লেখো, একটা কোয়ালিটেটিভ ডেসক্রিপশন দিচ্ছ, একটা কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন দিচ্ছ, এবং একটা এক্সাম্পল দিচ্ছ, নাম্বার কাটা জায়গা কই? শব্দ বাদ দেওয়ারই জায়গা কোথায়? তোমার যদি দুইটা লাইন, মানে দুই পার্সপেক্টিভ থেকে সংজ্ঞা লিখতে হয়, তুমি তো কিছু দেওয়া বাদ দিতে পারতেছো না। যেমন মোমেন্টাম, মোমেন্টামকে সবাই ডিফাইন করবে ম্যাস আর ভেলোসিটির প্রোডাক্ট হিসেবে, আর কিছু না। তোমরা বলবা মোমেন্টাম ইজ অ্যাকচুয়ালি, মানে মানে কি বলবো, কোনো একটা অবজেক্টের কাইনেটিক ইনার্শিয়াকে, মানে ইউ ক্যান সে দিস রাইট, কাইনেটিক ইনার্শিয়া কত বেশি বা কত কম সেটা ফোকাস করে দেয় মোমেন্টাম, তাই না? একবার তাও চ্যাটজিপিটির সাথে শিওর হয়ে নেবে যে আসলেই মোমেন্টাম এটা ডিফাইন করে কিনা। আমি গত ক্লাসে বোধহয় এরকম বিষয়টা বলছিলাম যে মোমেন্টাম হচ্ছে গিয়ে হাউ হার্ড ইট ইজ টু স্টপ অ্যান অবজেক্ট, অথবা হাউ হার্ড ইট ইজ, হ্যাঁ এটাই, হাউ হার্ড ইট ইজ টু চেঞ্জ দ্য ভেলোসিটি অফ দ্যান অবজেক্ট, তাই না? তো এই যে একটা কোয়ালিটেটিভ ডেসক্রিপশন দিচ্ছ আর একটা কোয়ান্টিটেটিভ ডেসক্রিপশন দিচ্ছ, ওখানে তোমার নাম্বার কাটার জায়গা তো নাই। ওই যে যখন শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে 2 এর অ্যান্সার করতে যাবা, তখন দেখবা যে এগুলোর জন্য হইলেও স্যার ওই যে তোমাকে 2 দিয়ে দিচ্ছে। ওদের তো 5টা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে, যদি প্রত্যেকটা থেকে 10টা থেকে 5টা অ্যান্সার করতে হবে না?
তাহলে 20 নাম্বার এখানেই। বুঝতেছো? যদি কোথাও মানে এরকম জায়গা থেকে এক এক করে কাটা শুরু করে, ধ্বংস। 10টা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, তাহলে স্টেম কয়টা? তাহলে কত নাম্বারের এক্সাম হচ্ছে এক্স্যাক্টলি? ও, প্র্যাকটিক্যাল নাই। দ্যাট 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 মেক সেন্স। আমি আমি আসলে এসএসসির প্যাটার্ন চিন্তা করতেছিলাম। তো 5টায় 50, ওইখানে আরো 20, 70 আর 30 কি এমসিকিউতে? 30 এমসিকিউতে। ও মাই গড, ও মাই গড, রিটেনে পাস করা উইল বি ভেরি ডিফিকাল্ট, বিকজ এই যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, মানে পাস করার। আচ্ছা, সমস্যা নাই, লেটস নট বি এফ্রেড, আমি তোমাদেরকে আর ভয়ও না দেখাই। জাস্ট পড়ে যাও, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর দেখো, চ্যাপ্টার 2 and 3 থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স হবে। চ্যাপ্টার 2, 3, 4 পড়লে মোটামুটি 5টা কয়টা থেকে 5টা অ্যান্সার করতে হবে? 7টা থেকে 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। 8টা, 7টা থেকে 5টা, ঠিক আছে। তো মানে আমি আমি মনে করি না যে চ্যাপ্টার 7 থেকে 2টা স্টেম দিবে। 7টা তো, চ্যাপ্টার 1 থেকে একটা দিবে, চ্যাপ্টার 7 থেকে একটা দিবে, দিবে, বিকজ এটা ফার্স্ট টাইম পরীক্ষা। চ্যাপ্টার 1 থেকে দিবে, চ্যাপ্টার 7 থেকে দিবে। আর চ্যাপ্টার 2 থেকে 2টা, 3 থেকে 2টা। তাহলে কয়টা হইলো? 2, 2, 4, 5, 6 আর একটা চ্যাপ্টার 4। দেখো, ইনশাল্লাহ এরকমই করবে। তো চ্যাপ্টার 2 আর 3 ভালো মতো বললে তোমার 4টা ডেফিনেটলি ডান। আর যদি ওয়ার্ক এনার্জি পাওয়ারটা শেষ করতে পারো, 5টা তুমি ডেফিনেটলি অ্যান্সার করতেই পারবা। ঠিক আছে, সমস্যা নাই। আমি তাও চ্যাপ্টার 7 পর্যন্ত কমপ্লিট করে দেবো যতটুকু পসিবল আমার পক্ষে, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তোমাদের তো জুলাইয়ের 3 তারিখে পরীক্ষা, তাই না? উই হ্যাভ টাইম, ডোন্ট ওয়ারি। কিন্তু তোমাদের যেটা করতে হবে, বাসায় বসে নিজের মতো করে ম্যাথ প্র্যাকটিস করে নিয়ে আসতে হবে। আমি তো ম্যাথ করাবোই, কিন্তু নিজের মতো করে প্র্যাকটিস করে দিবা। আমাকে যখন সব সমস্যাগুলো বলবা যে ভাই আমি এই প্রবলেম, এই ম্যাথের প্রবলেমে পড়ছি, বা আমার এই টপিকে ঝামেলা হয়েছে, আমি তখন না নিজের মতো করে ওই টপিক বেসে কিছু কোয়েশ্চেন বানায় তোমাকে দিতে পারবো, বা তোমাদেরকে আমি প্র্যাকটিস করাতে পারবো। বুঝতে পারছো? যেমন চ্যাপ্টার 2টাকে আমরা যেভাবে শেষ করছি, ঈদের বন্ধের মধ্যে অবশ্যই চ্যাপ্টার 2 and 3 এর উপর ম্যাথ প্র্যাকটিস করে আমাকে দিবা। নিজেরাও করবা, ওই যে ফারিয়া, তারপর হচ্ছে সাবরিহা, তারপর কি জানি নাম, আনুষ্কা, মুবাশিরা, ও সিলমা, সিলমার কি অবস্থা? আচ্ছা, যাই হোক, ওদেরকেও বলবা প্র্যাকটিস করে আমাকে দিতে। এনিওয়েজ, সো আমি কি কজ অ্যান্ড ইফেক্ট ব্যাপারটা বুঝাইতে পারছি? এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, 9টা 10টা বেজে গেছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। কেমিস্ট্রি ক্লাস আছে। কেমিস্ট্রি কি এখানে ইয়াসিনের কাছে নাকি? আচ্ছা, ওকে, তাহলে আজকে